তো আমরা টাইম পাস করার জন্য এখন এক্সিকিউটিভ লাউঞ্জে এসেছি। এখানে এখন মেনু দেখছি কী খাবো। আপাতত ভাবছি ভেজ থালি বা এগ থালি যেটা দেখছি সেটা খাবো আপাতত। খেয়ে দে আপাতত বসি, 1 ঘন্টা টাইম পাস করার পর তারপর মেট্রো ধরবো। তো খিদে পেয়েছিল, এখন খাওয়ার পর মনে পড়েছে যে ভিডিও তুলতে হবে। এখানে রুটি এসেছিলো যেটা শেষ, আর এখানে একটা এগ থালি, ডিমটা দিয়েছে জাস্ট এইটুকু সাইজ। আর তো কোথায় যাবে? তুই কোথায়? বহরমপুর নাকি? তো বাস সবে ছাড়লো, ভগবানের নাম করে স্টার্ট করছি, জয় মা দুর্গা। যাদের জার্নি ভালো যাক আমাদের। সবে স্টার্ট হলো বাস। খুব মজা লাগছে। আর আমাদের সাথে আরেকজনও আছে, কিন্তু ও আসছে। ওর ছবিটা দেখা, ওর ছবি আছে কিন্তু ক্যামেরা নো ক্যামেরা। তার হচ্ছে দেখাচ্ছে কে আছে আমাদের সাথে, আরেকজন আছে কিন্তু নেই, কিন্তু আছে কিন্তু নেই। চলো যাওয়া যাক, টাটা। কোলাঘাট আসলো, এখানে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জাস্ট ঢুকলো, 20 মিনিট দাঁড়াবে বললো। আমাদের ঘুমে কে কখন ঘুমিয়ে পড়ছে যাচ্ছে বোঝাই যাচ্ছে। এই তো মান দেখি নাক ডাকছিল ঘুম, না রেকর্ড করিনি হচ্ছে। কাটায় এখন প্রায় 1:45-এর কাছাকাছি, 45 বলছি 40-এর কাছাকাছি। আমরা এখন খাচ্ছি কেক। বাস সবে এবার ছাড়বে কোলাঘাট থেকে। দাঁড়িয়ে কেমন লাগছে বাসে গিয়ে? কেকটা ভালো, কেকটা তো ভালো। আমি তো আরেকজনও আছে কিন্তু বললাম দেখানো যাবে। বাজে 3:30, নামিয়ে দিয়েছে আমাদের। রাস্তার মধ্যে ঘুরছি, কোনো একটা লোক নেই। পাওয়ার অফ শ্যামলী রেকমেন্ডেশন করছি অবশ্যই। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, শ্যামলী কোম্পানিকে চার্জিং পয়েন্টটা ঠিক করো, ঠিক আছে ভাই? চার্জিং দেওয়ার জন্য তোমার আমার অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক আছে? তো এখন বাজে 1টা। আমাদের চেক ইন দিয়েছিল 9টার দিকে, যেহেতু আমার পুরনো কাস্টমার এখানকার। আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম, তো তার জন্য আমাদের আর্লি চেক ইন দিয়ে দিয়েছে। এমনি নর্মালি 10:30টায় চেক ইন টাইম, আমাদের 8:30 থেকে ফর্মালিটি শুরু করলো। 9টার মধ্যে রুমে আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা এসে একটু টায়ার্ড লাগছে, তা বলে জাস্ট একটু বললাম যে 5 মিনিট শুয়ে তারপর বেরোবো বিচ। এমন শুয়েছি, এখন উঠে ফ্রেশ হলাম। এবার বেরোবো, আমরা একটু কিছু খাবো, খাওয়া দাওয়া সব উঠে গেছে লাস্টে। এবার আমাদের হ্যালো গাইস, গুড নাইট। আমরা এখন কোথায় আছি? मैं तो कुछ और ही समझ रहा था। A few moments later. তো ভুল সময় ক্যামেরা চালিয়েছিলাম, ওর জন্য দুঃখিত, ঠিক আছে? তো আমরা তো এইটাই হচ্ছে আমাদের যেই মিশনে এসেছিলাম আমরা। মিশন আমাদের হয়ে গেছে কমপ্লিট, ফাইল আমরা পেয়ে গেছি, ঠিক আছে? রুমে আছি এখন। আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি সেটা বল। দীঘা এসেছি আমরা, একটা মিশনে এসেছিলাম। তো এখানে আমরা জিনিসটা পেয়েছি। আমাদের মিশন দেওয়ার লোক হচ্ছে মিস্টার পশু সুমন নন্দী। আমরা ওনার একটা অফিসে কাজ করি, অ্যাজ এ এজেন্ট হিসেবে এখন আমরা কাজ করছি, তাই তো? তো আমাদের স্যার কোথায় আছে? এই স্যার কোথায় আমাদের? স্যার 2 নম্বরে গেছে। আচ্ছা, স্যার 2 নম্বরে জানে। আর 2 নম্বরে ইতিহাস যারা জানে তার লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ঠিক আছে, এখন
বেরোবো। এর আগেরটুকু তো দেখেছো, এখন আমরা বেরোচ্ছি। স্যার আমাদের ঘোরার জন্য পাস দিয়েছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি জাহাজবাড়ি। তারপরও প্ল্যান আছে, ঠিক আছে, দেখতে থাকো, মজা আসবে। জাহাজবাড়িটা কোথায় পড়ে? নিউ দীঘার মধ্যে? জাহাজবাড়িটা পরে হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। টাটা। A few moments later. তো জাহাজবাড়ির নাম করে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, 15 মিনিট হয়ে গেল, এটাই যাচ্ছি। কোথায় জাহাজবাড়ি? জাহাজই কোথায়? এখানে রাস্তা দেখতে পাচ্ছি, শুধু রাস্তা, সামনের রাস্তা, পিছনের রাস্তা। 2000 years later. 80 টাকা করে ভাড়া। কত করে ভাড়া? 10-15 টাকা করে। দিস ইজ বিজনেস। তো ভাবছি আমরা দুজন টোটো কিনবো, টোটো চালাবো দীঘায় এসে, বা অন্য কোথাও পুরী গিয়ে বা অন্য কোথাও গিয়ে টোটো চালাবো। मतलब चुटिया काटने का काम है। তো উঠলে পরে এরা বলছে 40 টাকা, আমরা নেবো 400 টাকা। 4000 হতে পারে, 4 লাখও হতে পারে। তো এই ছেলেটি আমাদের কোথায় যেন নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের? সব যাবো এদিকটায় চ। তো আচ্ছা, আমরা চলে এসেছি এখন দীঘার মারিন অ্যাকোরিয়াম, ঠিক আছে। তো আমাদের দীঘা শহরে কোথায় একটা যাওয়ার কথা ছিল, বাট এটা কি, তো সব কটাতেই যাবো, ভিজিট করবো, আস্তে আস্তে যাবো। হুইল 6.5 hours later. এখন মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তো? এখন কোথায় যাচ্ছি আমরা? তো জাহাজবাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। টোটো পেয়ে গেছি অনেক কষ্টে। আমরা যাবো জাহাজবাড়ি। তো জাহাজবাড়িতে কি আছে? জাহাজবাড়িতে একটা জাহাজ আছে যেখানে পঞ্চায়েত আছে। জাহাজবাড়িতে ক্যামেরা অ্যালাউ করে? আমরা চেষ্টা করবো যতটা পারা দেখানোর, ঠিক আছে, যতটা চেষ্টা করবো রিভিউ করার। তো এই মুহূর্তে আমরা আছি দীঘা স্টেশনের কাছাকাছি। এটা হলো দীঘা স্টেশন। দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আমাদের জগন্নাথ মন্দিরের, দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। বৈশাখ মাস মানে এপ্রিল না? মন্দিরটা জাস্ট দারুণ হচ্ছে। আমরা সাজেস্ট করবো যদি দীঘা আসো কোনোদিনও, তাহলে বসে বাসে আসতে। ট্রেন একদম ফালতু, ঠিক আছে। ট্রেনে বাসে হয়তো পয়সা কম বেশি লাগতে পারে, কিন্তু বাস ইজ বেটার, তাই তো? চলে এসেছি এখন, বাবা নাম বলি আমি, জাহাজবাড়ি, ঠিক আছে। তো মালটা ঠিকই বলেছে যে জাহাজের মতো দেখতে, সত্যি জাহাজের মতো দেখতে। দেখো, হ্যাঁ, আমি আর বাবা এসে না ওখানে ঢুকছিলাম, বুঝলি তো? একটা লোক তুমি বলছে কোথায় যাচ্ছে, বললো কেন ভেতরে যাওয়া যাবে। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তো অবশ্যই দেখাবো, আর না হলে হয়তো হবে না, তাই তো? অবশ্যই। ক্যামেরা কি অ্যালাউ আছে? ক্যামেরা অ্যালাউ না হলে করাতে হবে, করিয়ে নেবো, ঠিক আছে। আমাদের যে পাওয়ার আছে আমরা এখন সব করাতে পারবো। স্যার সুমন নন্দীকে ফোন করো। জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই জিনিসটা হচ্ছে একটা পাথর দিয়ে, আরে একটা স্ট্রাকচার মানে কি, এটা কি? ওখানে একটা সরকারি অফিস আছে ওই দিকটায়, ঠিক আছে। আচ্ছা। আর এইটা কি জিনিস, এটা আমার করার ইচ্ছে ছিল, কিন্তু কি জিনিসটা আমি বুঝবো। সুমনকে দিয়ে ওই নাম্বার দুটোকে ফোন করাবো। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, এখানে একটা আছে, আসবো ওখানে। আচ্ছা, তো এটা মানে হচ্ছে একটা সরকারের মত থেকে একটা শপিং মল বা ওরকম টাইপের কিছু একটা করা, ঠিক আছে। তো আমরা এখন একটা শো দেখবো, ঠিক আছে। শোটা দেখে তারপর তোমাদের সাথে কথা বলছি, ভেতরে কি কী আছে সব দেখাবো, ঠিক আছে। তো কিছুক্ষণ পর আবার কথা বলছি। ওইখানে কোষে কষাও আছে, কোষে কষার একটা সাব ব্রাঞ্চও আছে এখানে, ঠিক আছে। আপনারা আসলে আসতে পারেন এখানে। তো এখানে এসে মুড অফ হয়ে গেল, কারণ এখন এই মুহূর্তে শো চলছে না, সন্ধ্যাবেলা আসতে বলেছে। তো এই মাল এখন মুখ নিচু করে হেঁটে বেড়াচ্ছে। এখানে আমরা এসেছিলাম শোতে, 70 থিয়েটার, তার পাশে আছে কোষে কষা। কোষে কষাতে কাল দুপুরে হয়তো আসতে পারি, বুঝলি? কলকাতায় বহুত কোষে কষায় গেছি। তো উপরে কি আছে?
সরকারি অফিস, কিছু বলাও যাবে না, বললে পরে দেশে রাজ্যের থেকেই বার করে দেবে। তো যাই হোক, দেখা যাক আশেপাশে কী আছে। তো আমরা এখানে এসে কিছু দেখতে পারি আর না পারি, এখানে এসে আমরা অবশ্য ডলফিন দেখতে পেরেছি। দেখো ডলফিনের সাথে দেখা এখানে, ঠিক আছে। তো এই ডলফিনকে এখন ডাকছে, ডলফিনকে কি খাওয়াবে দেখো, এ তাকিয়ে আছে তোর দিকে। তো সামনে তো ডলফিনের পুরো ঝাঁক দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখতে পারো সামনে পুরো ডলফিনের ঝাঁক রয়েছে। তো যেহেতু এখানকার এখন শিডিউল ক্যান্সেল, তখন আমরা এখন যাব কোথায়, আরে একটা পার্ক, ঢেউসাগর, ঠিক আছে। এই নাকি এই একটাই টাওয়ার নাকি, এতক্ষণ এই একটাই টাওয়ার দেখলাম আমি, অবশ্যই একটা টাওয়ার দেখা গেছে, ঠিক আছে। তো আবার পরে দেখা হবে, ক্যামেরা চার্জ শেষ হয়ে যাবে।